আগো কি কি হচ্ছে? হ্যাঁ, আজকে তোমাকে সারপ্রাইজ দিচ্ছি। কিসের গো? চলো তাড়াতাড়ি সব গুছিয়ে নাও। আমাদের প্লেনের টিকিট অনেক কষ্ট করে আমি পেয়েছি আজকে। কালকে সকাল 8টায় ফ্লাইট। তাই? তাড়াতাড়ি গুছিয়ে নাও, সব রেডি করে নাও, জিনিসপত্র যা যা করার প্যাকেজ বেশি করবে না, মাত্র 10 দিনে। আমি যাই, আমি গিয়ে কিছু জিনিসপত্র কেনাকাটা করে নি কালকে আমাদের যা লাগবে। তাই? হ্যাঁ, তোমার অনেক দিনের সব ইচ্ছা ছিল, সেই স্বপ্নটা কালকে পূর্ণ করবো। ঠিক আছে? আমি প্রথম প্ল্যানে আমি কোনোদিনও উঠিনি প্লেনে। সত্যি বলছি, কোনোদিনও উঠিনি। অনেক কষ্ট করে আজকে আমি টিকিটটা বার করলাম, খুব ঝামেলা হচ্ছিল। লাস্টে টিকিট কেটে আমি ভাবলাম আজকে এসেই তোমাকে বলি, আর তো সময় বেশি নেই, তুমি গুছিয়ে নাও। আমি মোটামুটি টুকটাক যা আমাদের খাবার লাগবে, ড্রাই ফ্রুট, আমি কিছু কিনে নিচ্ছি। ঠিক আছে? দাদা ভালোই হয়েছে। আজকে আসার সময় এই কানের দুলটাও কিনে নিয়ে এসেছিলাম। তাই? বাহ, তাহলে ভালোই হয়েছে, ওখানে গিয়ে এই কানের দুলটা করবো। ঠিক আছে, তুমি তাহলে গুছিয়ে নাও, আমি ততক্ষণ যাই। জিনিসপত্রগুলো ব্যাগে একটু অল্প করে লাগেজ ভরো, বেশি ভরো না, আমার বেশি কিছু নেবে না। আমার 2-3টে টি শার্ট আর প্যান্ট দিলেই হয়ে যাবে। আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার কিছু নিয়ে আসার লাগবে এখন? হ্যাঁ, তোমার কিছু কি আনার আছে? আমি তো আনন্দের চেয়ে কথাই বলতে পারছি না, কি বলবো বুঝেই উঠতে পারছি না। ঠিক আছে, তাহলে আমি ফার্স্ট টাইম প্লেনে উঠবো, আমি জীবনে উঠে আমি যে ভাবতেই পারছি না, মানে কি বলবো। আমার তো তাহলে আমি কথাই যাই? বন্ধ হয়ে গেছে। তাহলে তুমি এগুলো প্যাকেট করো, আমি তখন জিনিসগুলো কিনে নিয়ে চলে হ্যাঁ, আসি। তুমি কি কি নেবে আগে বলো। আমি তো বললাম আমার 2-3টে টি শার্ট নিয়ে নেবে, হ্যাঁ। আর 2-3টে প্যান্ট নিলেই আমার হয়ে যাবে। এবার তোমার যা লাগবে তুমি আর গুছিয়ে নাও। এখন তুমি কি আনতে যাচ্ছ? কিছু ড্রাই ফ্রুট কিনি, কালকে তো নিয়ে যেতে লাগবে। ড্রাই ফ্রুটস? হ্যাঁ, আমি কিছু কিনে নিয়ে আসছি, তুমি তো। না না, ড্রাই ফ্রুটস নিতে হবে না, ওগুলো তো নাকি শুনেছি সবকিছু পাওয়াই যায় ওখানে। আরে, তোমার আমার যত খুশি কি ওরা দেবে, আমি কিছু কিনে রাখি সঙ্গে, কিছু আচ্ছা। বিস্কিট ফিস্কিট নিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, লাগলে সে আছে। নিলে, নাহলে ওখানে পৌঁছে খাবে। ঠিক আছে বেরোলাম, আর বেশি লাগেজ ভারী করো না কিন্তু। ঠিক আছে। ও কিন্তু মাপঝোপ আছে, ওর বেশি ওয়েট নেবে না কিন্তু। আসছি আমি। আমি তো ভাবতেই পারছি না বুয়া যে আমার স্বপ্ন সত্যি করবে, সত্যি। যাক, তাহলে এই কানের দুলটা করবো। আর কি কি নেবো বুঝতে পারছি না। শাড়ি নিতে হবে। এই শাড়িটা ওখানে যে পরবো, এই কানের দুলটার সাথে এই শাড়িটা ভালো লাগবে। হ্যাঁ, এই কানের দুলটার সাথে এই শাড়িটা ভালো লাগবে, কিন্তু এর সাথে গলার হারটা কোথায় আছে? বললো তো প্যাকিং করতে, তাহলে ব্যাগটা তো নামাতে হবে, ব্যাগটা তো ওখানে আছে। আর আরেকটা যে লাগেজ ওটাও ওখানে আছে, উপরে আছে। ও আসুক, তাহলে ওকে ওকে দিয়ে নামাবো। তাহলে এই শাড়িটা আগে নামিয়ে নিই। আমার তো এই শাড়িটা প্রিয় শাড়ি। প্লেনে গেলে তো অত নোংরা চোংরা কোনো ব্যাপারই না। এই শাড়িটাকেও নামিয়ে নিই, মেয়েদের শাড়িটা। আমার যে কি মজা হচ্ছে না, সকাল সকাল বেরোতে হবে বলে গেল। শাড়িগুলো তো নামিয়ে নি, এবার ওর জামা প্যান্ট নিতে হবে। আমি আনন্দের থেকে তো কথাই বলতে পারছি না। আগে কাটবো তো ল্যাগেজটাকে, না না বলে আমি কি করে করবো, ভেবেই উঠতে পারছি না। থাক, ও আসুক, আগে এগুলোকে রাখি। এবার ওর জামা কাপড় গুলো বার করতে হবে, সব বার করে তো টাই করে রেখে দেবো। এবার ল্যাগেজটা না হলে তো কি করে হবে, দু ব্যাং। আমার আনন্দের জন্য সব কথাবার্তাই বন্ধ হয়ে যাবে। থাকে কিন্তু রাখি, ও আসবে তারপর বলবো ল্যাগেজটাকে বার করে দিতে। কি হলো, এখনো তোমার গোছানো হলো না? আরে গোছাবো কি, আমি তো আমার গুলো বার করলাম, এবার তোমার কি শার্ট শার্ট প্যান্ট নেবো সেটা তুমি বলবে, তারপরে তো তোমারটা বার করবো, আর ওদের গুলো না বার করে নেবো। কিন্তু ওপরে তো আছে ল্যাগেজটা, ওপরে ল্যাগেজটা না বার করলে তো সব তো খাটের উপর তাই হয়ে থাকবে। তুমি আমাকে ল্যাগেজটা বার করে দাও। তুমি তো এদেরকে বলেও তো ব্যাগটা পাঠিয়ে নিতে পারতে, আমার জন্য বসেছিলে কেন?
আরে ও মেয়ে ছেলে, ও কি পারবে নাকি? ও তো আমার মতো, বলো, ওটা তো ওপরে আছে, বাঙ্কের উপরে। ঠিক আছে, তুমি তুমি তাহলে হাত পা ধুয়ে আসো, তারপর তুমি বার করো, আমি তারপরে গুছিয়ে নেবো। ঠিক আমি আছে, সবকিছু রেখে দিয়েছি, শুধু গোছাতে বাকি আছে। আমি সব জিনিসগুলো এনে ওই ওকে দিয়ে এসেছি, কাজের মেয়েটাকে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো, আমি দেখে নিচ্ছি। দেখো সৌনি এখনো, চলো আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। করো। ঠিক আছে, ঠিক আর আছে। বেশি দেরি করো না, তাড়াতাড়ি গুছিয়ে বাথরুম বাথরুম করে শুয়ে পড়ো। হ্যাঁ, আমার হয়ে দেরি গেছে। করো না। এবার চলো লাইট অফ করে দিচ্ছি। হ্যাঁ, লাইট ফাইট অফ করো, তাড়াতাড়ি শুয়ে পড়ো। ঠিক আছে, চলো তুমি শুয়ে পড়ো, এই বালিশ টালিশগুলো ঠিক করো। হ্যাঁ হ্যাঁ, বালিশ টালিশগুলো ঠিক করো। চলো, লাইট অফ করে দিচ্ছি আমি। চলো শুয়ে পড়ো। ওই লাইটটাকে এ করো। হ্যাঁ, ওই লাইটটা তো জ্বলে। হ্যাঁ, দরজাটাকে দিয়ে দাও, দুপুরে গেস্ট। হ্যাঁ, এই লাইটটা তো জ্বলে, একদম অন্ধকার করে তো রাখি না, না। চলো। সত্যি কি অবস্থা, আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, আর যাওয়া হলো না আমার। এখন সকাল 4টে বাজে, ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। কি শাশুড়ি মার হার্ট অ্যাটাক করেছে, একেই বলে কপাল। এত লাফালাফি করছিলাম, ফ্লাইটে উঠবো ফ্লাইটে উঠবো, ওই জন্য বলে না বেশি আশা করতে নেই। সত্যি আমি আশা করে ফেলেছিলাম। যাই, সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছিলাম, সব আমার এলো কারণে। যা, আমি তো আনন্দের সাথে আমার ঘুমই হলো না, 2-3 ঘন্টা ঘুমালাম, কি ঘুমালাম জানি না। ও তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, বলতেও পারলাম না কি নিয়ে, কোনো মতো চাবিটা নিয়ে বেরিয়ে গেল, বাইকের চাবিটা। দেখলে তো বন্ধুরা, একেই বলে কপাল। ভেবেছিলাম আমার স্বপ্ন পূরণ হবে, আমার আর স্বপ্ন পূরণ হবে না। জানি না শাশুড়ি মা ঠিকঠাক ভাবে বাড়ি ফিরে আসলেই হলো। জানি না এখন ডাক্তারবাবু কি বলে। বাড়ির সবাই গেল, আমি তো যেতে পারলাম না, কারণ কি ঘরে আমি গেলে ঘরটা দেখবে কে? তোমরা দেখলে, আমি ভেবেছিলাম তোমাদের সাথে ব্যাঙ্গালোরে গিয়ে দেখা হবে, আর ব্যাঙ্গালোরে গিয়ে তো দেখা হলো না। এখন শুধু ঈশ্বরের কাছে কামনাই করবো যেটা আমার শাশুড়ি মা সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, এটাই প্রার্থনা করতে পারি, এর থেকে আর বেশি প্রার্থনা করতে পারি না। তোমরাও এই প্রার্থনাটা করো যাতে আমার শাশুড়ি মা সুস্থভাবে বাড়ি ফিরে আসে। আর কি বলবো, আমি আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি।